মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে। সানডে ইজ ফান ডে। তো সানডেতে দেখো আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম ঘুম করছে। ও ঘুমা, কেননা আজকে ওর ডান্স স্কুল আছে। ডান্স স্কুলটা 4টে থেকে। তো তার জন্য কি হয়, আমাদের বাড়ি থেকে বেরোতে হয় মোটামুটি 2:45, মানে 3:30 থেকে 3:45 সরি 3:45, বাড়ির কাছেই। কিন্তু তার জন্য আর কি ওকে 3:30 থেকে তৈরি করতে হয়। আর সানডেতে খাওয়া দাওয়া তো একটু হেভি হয়েই যায়। ওর খেতে খেতেও ধরো 1:30 নাগাদ হয়ে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করি। ও শুতে চায় না। আমরা যেহেতু বাড়িতে থাকি, ও প্রচণ্ডভাবেই আর কি আমাদের সবার সাথে টাইম স্পেন্ড করার যে ইচ্ছে রাখে, যার ফলে মানে যেটা প্রবলেম হয়ে যায় যে ওর দুপুরের ঘুমটা হয় না। আর যদি বা ধরো 2-2:30 সময় শুয়েও পড়ে, যখন ওকে তোলা হয় 3:30 সময়, তখন ও খুব বিরক্ত হয়ে যায়। আর এখন তো শীতের বেলা, এমনিতেই মানে গা ম্যাচ ম্যাচ করে একটু ঘুমালে পরে। সেই কারণে ওকে সানডেটা দুপুরে আমরা ঘুমাতে দিই না। আর ঘুমাতে দিই না বলে সন্ধ্যাবেলা ও আরও বেশি ঘ্যান ঘ্যান করে। এখন তাও একটু বড় হয়ে গেছে, ঘ্যান ঘ্যানানিটা কমেছে, বাট আগে আরও ঘ্যান ঘ্যান করতো। যার জন্য সকালবেলাটা আমরা ওকে অ্যালাউ করি যতক্ষণ পারে ও ঘুমায়। ব্রেকফাস্ট রেডি হলে পরে মোটামুটি 9:20 নাগাদ ওকে ডাকা হয়। তো ঘুমাক। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। তোমাদেরকে দেখাই। এই যে আমাদের প্রিয়াঙ্কা মাসি, প্রিয়াঙ্কাকে দেখানো হয়নি তোমাদের এর আগে। প্রিয়াঙ্কা এই যে ও বানাচ্ছে চাউমিন। আর এইটা কি প্রিয়াঙ্কা? আবার কেন আবার সেটা কি হবে? ও সয়াবিন দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি আছে। শুধু কাঁচকলা না, তার মধ্যে আবার সয়াবিনও পড়বে। বাহ, ভালো, প্রোটিন প্রোটিন। আর এইখানে হচ্ছে মাম্মাম মাটন। এখানে রয়েছে রসুন ভেজানো, যেগুলো প্রিয়াঙ্কা মিক্সিতে ঘষবে। এখানে আছে চাল ভেজানো। এখানে আলু কাটা, এটা ওর ওই কাঁচকলার তরকারির জন্য। প্রিয়াঙ্কা মাসি চাউমিনটা হলে পরে সাথে সাথে কিন্তু আমার আদা রসুন এগুলো চাই। হ্যাঁ, এগুলো একটু করে দাও বাবা। আমার বর বাবাজি সকাল সকাল উঠে বাজার গিয়ে মাটন নিয়ে চলে এসছে, বলেছে আজকে মাটন খাওয়াবো সবাইকে। বর বাবাজি তুলছো কেন? আজকে সানডে তো তুলে দেবে। এই দেখো, হ্যাপি ফ্যামিলি। হ্যাপি কিনা ভগবান জানে। উই আর ফ্যামিলি, হ্যাপি আনহ্যাপি সব রকম মিলেই আছে। আরেকজনের মুখে কিন্তু প্রচন্ড বিরক্তি দেখো। ও কিন্তু খুব হ্যাপি হয়ে ঘুমাচ্ছে না, কেননা ওকে ডিস্টার্ব করা হচ্ছে। গজা গুড মর্নিং। ও গুড মর্নিং হয়নি। এরকম করে অনেক ছোটবেলায় ভয় দেখাতো। আজকে কতদিন বাদে আবার এরকম করলে। আবার আবার দেখো, আবার দেখো। আমার একটা কি স্বপ্ন দেখেছিস বুঝি? মাই পারফিউম কালেকশনের ভিডিও আছে, ওই ভিডিওটাতে দেখো ভয় দেখানো কাকে বলে। এই দেখো, মাসের প্রথম দিন, প্রচুর মাস খাবারই জিনিসপত্র এসছে। ডাল আসা বাকি, ডালটা আমরা নিই স্পেন্সার্স থেকে। আর একজন কিচ্ছু খায়নি, মুখ ভর্তি খাবার ঠাসা, জল দিয়ে গেলার চেষ্টা করছে। 15 টাকার ফুলকপি, ভালো না? এই দেখো 15 টাকার ফুলকপি। এটাই কি ওই বাজারটা থেকে এনেছো? আবার এনেছো? এখন ফুলকপি দামটা একটু কম হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। আর এটাতেই বসবে মাটন। মাটন এখানে সব রেডি, দেখাই তোমাদের। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে কি আছে? পেঁয়াজ মনে হয়, হ্যাঁ পেঁয়াজ কাটা। প্রিয়াঙ্কা এগুলো করে রেখে গেছে। এটার তলায় আছে টমেটো কুচি। আর ফাইনালি এখানে আছে আলু ভাজা। পেন্সিল ভালো করে দেখো, তুলে দেখা। বল আর পেন্সিল নিয়ে কেউ একসাথে খেলে তোমরা জানো? দেখো বলটাকে ফুটো করছে, দেখো কেমন পাগল। আর এখানে চলছে ইন্ডিয়ান আইডল। আমি জানি না আমি কেস খাবো কিনা। সবাই খুব
ইয়াদে ইয়াদে গান শুনতে শুনতে সবাই খুব ইমোশনাল হয়ে গেছে। দিস ইজ কল্ড স্ক্রিন প্লে। চলো আমি রান্না বসাই এবার। আর দেখো এই যে এখানে বেশ কিছু খাড়া মশলা, অল্প একটুখানি লবঙ্গ নিয়েছি, লবঙ্গ বেশি নিইনি, দালচিনি নিয়েছি, স্টার আনিস, এটা হচ্ছে জবিত্রী, জায়ফল নেই আমার কাছে, এটা হচ্ছে ছোট এলাচ, আর একটা হচ্ছে বড় এলাচ। গোলমরিচ দেওয়ার কোনো উপায় নেই। আর পিছনে ইন্ডিয়ান আইডল হচ্ছে, আমি কিন্তু বিশাল কেস খাবো। দিয়ে দিয়েছি সব মশলা, এগুলো হবে ভাজা। একটুখানি ভাজার পরেই পড়বে এর মধ্যে কাঁচা পেঁয়াজ। এই দেখো পড়লো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ আজকে একটু বেশি হয়ে যাবে, কিন্তু কি করা যাবে, তার মধ্যেই রান্না করে নিতে হবে। পেঁয়াজটা আমি এখন খুব ভালো করে ডিপ করে ভাজবো। इसको हम अच्छी तरह से भून लेंगे। अभी हम भून लेंगे प्याज को। পেঁয়াজ ভুনতে ভুনতে তোমাদেরকে বলে দিই, এই যে এখানে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছি। এতে কি কি দিয়েছি? মাটন দিয়েছি অফকোর্স, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল, তার সাথে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা, তার সাথে দিয়েছি এভারেস্টের শাহী বিরিয়ানি মশলা, এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কা। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা দেওয়ার কথা, শুকনো লঙ্কা মানে যেটা টিখা লাল। আমি এভারেস্টের মশলাই পছন্দ করি, এভারেস্টের মশলাই আনি। তো টিখা লাল দিইনি, তার কারণ আজকে আর আমার আলাদা করে করতে ইচ্ছা করছে না। রোজ এমনি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে গুজুরটা আলাদা করে একটা ছোট প্রেসারে দিই। ছোট প্রেসার মানে সেটা 3 লিটারের একটা প্রেসার। 3 লিটারের প্রেসারে ধরো 6 টুকরো মাছ বলছি, 6 টুকরো মাটন, 2 টুকরো আলু, এই সেদ্ধ হয়। সেদ্ধ করতে খুব ঝামেলা হয়, জল বেশি দিতে হয়, ওদিকে ট্যালটালা ঝোল হয়ে যায়, সেই জল আবার টানাতে হয়, ভাল লাগে না। তো সেই জন্য আজকে একসাথেই সবটা করব। প্রত্যেকবার কি করি, গুজুরটা তুলে নিয়ে তারপরে আমাদেরটার মধ্যে আবার লঙ্কা মিশিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2-3টে হয়তো কাঁচা লঙ্কাও দিয়ে দিই, দিয়ে তারপরে রান্না করি আমাদেরটা আলাদা প্রেসারে। সেটা 5 লিটারের একটা প্রেসারে যায়। এই যে আমার 5 লিটারের প্রেসার। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এরা ইচ্ছা করছে না। হ্যাঁ, তো আজকে যেহেতু আমি আলাদা করব না, তাই জন্য আমি শুকনো লঙ্কা দিইনি। কামিং ব্যাক টু ইনগ্রেডিয়েন্টস, বললাম কাশ্মীরি লঙ্কা, তার সাথে জিরে, আর হচ্ছে হলুদ 1 চিমটে। হলুদ ছাড়াই রান্না করব, কিন্তু কে একজন আমার মাকে বলেছিল কোনো কালে বাচ্চার মায়ের হলুদ ছাড়া রান্না খেতে নেই। তো আমার মা বাচ্চার মা, আমি বাচ্চার মা, ওই জন্য, আর আমার বড় বাচ্চার বাবা, ওই জন্য হলুদ ছাড়া খাবো না বলে 1 চিমটে হলুদ দিয়েছি। এই দেখো পেঁয়াজ অনেকটা হয়ে এসছে। এর মধ্যে আমি আর অল্প একটুখানি আদা রসুন বাটা আবার দেবো, আর টক দই, আর কিছু দিয়েছি, আর কিছু দিইনি। এমনি গরম মশলা, আমাদের ক্যাফের গরম মশলা আছে, সেটা পরে কষাতে কষাতে একটুখানি দিয়ে দেবো। সেটা ওই নর্মাল, ওই যা খাড়া মশলা এখানে ঢাললাম, ওই জায়ত্রী ফায়ত্রী বাদ দিয়ে ওই ছোট এলাচ, লবঙ্গ, আর কি বলে ওটাকে, দালচিনি, ওই রোস্ট করে গুঁড়ো করা ক্যাফে থেকে অরবিন্দ বানিয়ে এনে রাখে, ওইটাই দিয়েছি, দিয়ে দেবো। তো চলো, এইটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আদা রসুন দেবো, দিয়ে এর মধ্যে দেবো टमाटो। आहा टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार। चलो এগুলো দিয়ে একটু নাড়িয়ে নি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। देखो बाबा, इसमें गया टमाटर, अब इसमें जाएगा नमक, छोटा छोटा करके नमक भी दिया। अभी फिर से इसको भूनना पड़ेगा। কালো করে পেঁয়াজ ভাজো, তবে একদম কষা মাংসের রং হবে, কি লাল লাল ঝোল হবে। লাল লাল ঝোলের জন্য অনেক বেশি টমেটো দিতে হয়। আমি একটা কোথায় যেন পড়েছিলাম,
যতটা পেঁয়াজ তার ডাবল টমেটো, সত্যি যতটা পেঁয়াজ তার ডাবল টমেটো সেটা আমি দিইনি। আমি একদম অল্প একটুখানি একটা টমেটো দিয়েছি। টমেটোর অনেক দাম, সব সবজিরই অনেক দাম। তো চলো ভালো করে এটাকে আবার ভুন্ডে নিয়ে এই মাংসটা দিয়ে কষিয়ে যাব কষিয়ে যাব কষিয়ে যাব। কষানোর রং এলে তারপরে তোমাদের আবার দেখাবো। আজকে আমি ছোট কড়াইতে নিয়েছি, অতটা মাংস কষ্ট হতে পারে। এখানে 1000 টাকার মাংস আছে, 860 টাকা কিলো হলে 1000 টাকায় কতটা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। চলো আসছি আবার মাংসটা কষানো হলে। এই দেখো লাল লাল কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কষা থেকে। এবারে আমি এটা দিয়ে দেবো প্রেসারে। তো খাওয়াটা খেয়ে নাও। এবার হচ্ছে কফি। অলরেডি 1 কাপ কফি খেয়েছি, মানে ইয়ে করে ব্রেকফাস্ট করে কফি খেয়েছি। তাও আবার 1 কাপ। কে বন্ধ করো না, বন্ধ করো না, 3টা হয়েছে সবে, 4টে সিটি পড়েছে, আর একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো। তারপরে আবার আলু দিয়ে আরো 2টো সিটি দেবো, কিন্তু আলু দেওয়ার আগে আমার বর মশাইরে আর আমার মেয়ে মশাইরে, মানে আমার মেয়ে দেবীকে একটা করে মাংস দিতে হবে, তারা খাবে। কষার পরেই দিতে চাইছিল, কিন্তু কষার পরে শক্ত ছিল, গজা ওটা খেতে পারতো না, ওই জন্য একটু সিটি দিয়ে দেবো। এই চলো 5 নম্বর সিটি। এবার আমি গ্যাস বন্ধ করলাম। আজকে আমাদের রান্নাবান্না সিম্পল, ডাল সেদ্ধ, মা একটা কাঁচকলা আলু আর সয়াবিন দিয়ে তরকারি করতে বলেছে। মায়ের মা মাটন বেশি খায় না, আমরা কেউই খুব বেশি খাই না। এই মাটন দেখবে কালকেও থেকে যাবে। এবার আমি একটু জানলা খুলি। অ্যাকচুয়ালি এটা পশ্চিম দিকের জানলা, বাট আমাদের এই পাশে উত্তর দিকটাও একটু ফাঁকা ফাঁকাই, তো বেশ হাওয়া আসে। তো সেই জন্য জেনারেলি জানলাটা বন্ধ করে রাখি, কিন্তু এখন আমার গরম লাগছে। যতক্ষণ না এই সিটিটা ওঠে, মা মাটুনটা সিটিটা উঠে যাক তারপরেই দেবো। ওই যে এসে গেছে। কি বললে তুমি, কি চাও? মাটুন। মাটুন, ও মাটন চায় না, ও মাটুন চায়। মাটুন টেস্টি। মাতু 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 মাটুন। আজকে কার ডান্স স্কুল আছে? ডান্স স্কুল করে ক্যাফে কে যাবে? ও সপ্তাহে একবার করে অ্যাটলিস্ট ক্যাফে যায় রোববার ডান্স স্কুলের পরে। ওর বাবা বাই চান্স বাড়ি না থাকলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ যায়। ওর বাবা যদি খেলা দেখা থাকে, বা ওর বাবা যেমন শান্তিনিকেতন না কোথায় সুন্দরবন গেছিল, তখন ওকে মামা 2 কাঁধে হাত দে, মা 2 কাঁধে হাত দে। থ্যাংক ইউ। কারোর 1 কাঁধে হাত দিতে নেই বলেছি না? তোমারও কেউ 1 কাঁধে হাত দিলে বলবে আমার 2 কাঁধে হাত দাও। এই দেখো আমার কার্বন কপি কার্বন কপি কার্বন কপি। চলো দেখো তেল তেল ঝোল, তেল তেল লাল লাল ঝোল। এই যে গুজুর মাংস, এটা দাঁড়ো ব্যাক ক্যামেরা দিয়ে দেখ। এই যে এটা গুজুর, তো ওপরে যে তেলটা ভাসছে ওটা একদম ফেলে দিয়ে ওর জন্য তুলবো। ওকে এখন ভাত খাওয়াবো, 12:30 বাজে, আর মাটন হলেই ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আচ্ছা এখানে কি আছে? এটা হচ্ছে ওই যে কাঁচকলা আলু আর সয়াবিন দিয়ে মাখা মাখা তরকারি। এটা আরেকটু ঝোল থাকলে ভালো হতো, কিন্তু এই সয়াবিনে টেনে যায়। প্রিয়াঙ্কা বোঝেনি, ঝোল আর একটু বেশি রাখলে ভালো হতো। এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, সিম্পল খাবার। ডালের সাথে পাঁপড় সেকলে এরা সেকে নেবে। আর এই হচ্ছে ভাত। গুজু একটু ডাল দিয়ে খাবে তো? অল্প ডাল আর মাটন। হ্যাঁ, গুড গার্ল। ডাল খেতে হয় তাই না? ডাল না, মাছের সেদ্ধ ডাল। কি ডাল খাবে তুমি? না মা আজকে টক ডাল নেই, সেদ্ধ ডাল বলো। চলো এবার খাবাই। কিছু বলছো কি? ওই দেখো আমার বর আমারে খাওয়াবে, আমার বর আমারে খাওয়াবে, তোমরা দেখো। হ্যাঁ
আবার ঝোল? এ এসে গেছে ও বাবা ঝোল দাও করতে। মাটন খাবি না? আমাদের চর্বি খাওয়াইছে আমার বর। এইবার আমার মেয়েরে খেতে দিই, একটু ডাল দেবো আর মাটন দিয়ে খাইয়ে দেবো। দেখো একজন মাটন ভাত খেয়ে ডান্স করে চোখ পুরো শিবনেত্র হয়ে গেছে। এটা এদিকটাও করে দাও, ডান্স করছে দেখাবে বললে তো। এদিকটাও টাইট করে দাও। এখন এসছে ক্যাফেতে। ক্যাফেতে এসে এখন কি খাবে? ফিশ ফ্রাই। কালকে ওর ফিশ ফ্রাইটা আমরা খেয়ে নিয়েছি, মানে ও বলেছে আমি খাবো না আমি খাবো না, আমরা সেটা খেয়ে নিয়েছি। আর কিছুক্ষণ বাদে এসে বলছে আমি পরে খাবো বলেছিলাম। ঢপ। আর এখন গুজু ডান্স দেখাবে। গুজু চলো, তুমি ডান্স দেখাবে বলেছো ক্যাফেতে এসো, চলো। ও জুতোটা বার করতে পারবে? জুতো ঢুকিয়ে দিয়েছে কোথায় দেখো। চলো ডান্স। এই অবধি করিয়েছে? হ্যাঁ। এই যে গুজু চলেছে। হ্যাঁ দেখো ডান্স স্কুলের ইউনিফর্ম পরে গুজু, চুল সব খুলে গেছে, ঘুন্টু পুন্টু করতে করতে বাড়ি যাচ্ছে এতক্ষণে। অ্যাকচুয়ালি ক্যাফেতে বেশ ভিড় আছে তাই আমরা চলে এলাম। চলো চলো, তো তাই জন্য আমরা চলে এলাম। এখন বাজে কত বলো তো? কোথায় লাগলো? এখন বাজে 7:45, কিছু হবে না, 60-70 করে দেবো। 7:45 বাজে। চলো। আর গুজুর কিন্তু খুব ঘুম পেয়েছে। অ্যাকচুয়ালি ও সারা দুপুর তো ঘুমায়নি, আর আজকে ওর বাবা তাড়াতাড়ি তুলে দিল। আমি না করলাম, শুনলো না, তাড়াতাড়ি তুলে দিয়েছে। এখন তো ঘুম পেয়েছে, জানি না এখনই শোবে নাকি একটু ভাত খেয়ে ঘুমাবে। ভাত তো কি খাবে জানি না। অনেক কিছু খেয়েছে ক্যাফেতে, একটা ফিশ ফ্রাই খেয়েছে। ওটা ফিশ ফ্রাই মামা, তার সাথে তোমাকে একটু আলু ভাজা দেওয়া হয়েছিল আলাদা করে, তো আলু ভাজাও খেয়েছিল, সাথে একটু হাফ ব্রাউনি খেয়েছে। তো এত কিছু খেয়ে আমি জানি না ও এখন আর কতটা ভাত খাবে, দেখি যদি ঘুম পাড়িয়ে দেওয়া যায়। চলো আমি এইসবই করি। আপাতত ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই, টাটা।